আপনার বাসার শিশু কি কার্টুন দেখতে ভালোবাসে, কিংবা নিজেদের ব্যস্ততম সময়ে শিশুদেরকে বসিয়ে দিচ্ছেন টিভির সামনে ঘন্টার পর ঘন্টা কার্টুন দেখতে? যারা এমনটা করে থাকেন তাদেরকে বলে রাখি, আপনি নিজেই আপনার সন্তানের সর্বনাশ করছেন। আপনার শিশু যখন নিয়মিত এরকম কার্টুন দেখবে সেটি একটি নেশায় পরিণত হবে, আর এটি কিন্তু বেশ চিন্তার বিষয়। আজকের আইটিপস আপনাদেরকে জানাবো যে শিশুর এ ধরনের ঘন্টার পর ঘন্টা কার্টুন দেখার ফলে কি কি ক্ষতিকর প্রভাব তার জীবনে পড়তে পারে সেসব নিয়ে। কার্টুনে আসক্তি এসে গেলে যে কোনো কাজের বিনিময়ে শিশুরা সেটি দেখতে চাইবে, আর তখন যদি বারণ করেন তবে জুড়ে দেবে কান্নাকাটি। শেষমেশ তাকে সামলাতে কার্টুন ছেড়ে দিতে হবে টিভি বা ট্যাবে। আর এই বিষয়টি নিয়মিত চলতে থাকলে এটা যে তার আসক্তিতে পরিণত হবে, তাই তাকে নিয়মিত কার্টুন না দিয়ে অ্যাক্টিভিটি টয় বা খেলনা দিতে পারেন, যা তাকে এই আসক্তি থেকে দূরে রাখবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কার্টুনের ভার্চুয়াল জগৎকেই সে সত্যি ভাবতে শুরু করে। কার্টুনের চরিত্রগুলো যেমন ধরুন গাছ থেকে লাফ দেওয়া, উঁচু বিল্ডিং থেকে লাফ দেওয়া, কিংবা ছাদ থেকে লাফ দেওয়া। যদি সে সেগুলোকে বাস্তব দুনিয়ায় নিজে প্রয়োগ করে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? তাই নিজের সন্তানকে সময় দিন এবং তার সঙ্গে নিয়মিত খেলা করুন। কার্টুনের নেশায় পেয়ে বসলে শিশু সারাদিন এক জায়গায় বসে থাকে, আর হাত পা না চালানোর কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই প্রথম থেকেই সাবধান হতে হবে কার্টুন দেখানোর বিষয়টি নিয়ে। শিশুদের শুধুমাত্র টিভি বা ডিভাইসে আবদ্ধ রাখবেন না। সারাদিন টিভি, স্মার্টফোন বা ল্যাপটপে কার্টুন দেখলে চোখ থেকে পানি পড়া, দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এখন বেশিরভাগ ছোট ছোট ছেলে মেয়েদের চশমা পড়তে দেখা যায়, এটি তার অন্যতম কারণ। তাই ছোট থেকে আপনার শিশুকে এই আসক্তি থেকে দূরে রাখতে পারলে রক্ষা পাবে তার চোখও। কার্টুনের চরিত্রগুলো অনুকরণ করা শিশুদের একটি প্রিয় কাজ। কার্টুনে প্রায় দেখা যায় বিভিন্ন নেগেটিভ ক্যারেক্টারের আগমন, অর্থাৎ ক্যারেক্টারগুলো মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে, ঠকাচ্ছে, কিংবা বড়দের সাথে তর্ক করছে। আর শিশুর জীবনে বা শিশুর ব্যবহারে এর প্রভাব কিন্তু পড়তেই পারে। তাই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। কার্টুনের প্রধান চরিত্রগুলো সর্বদা ফর্সা, সুন্দর, আকর্ষণীয় শারীরিক গড়নের হয়ে থাকে। এদিকে খল চরিত্রগুলো দেখতে কালো, কদাকার, কিংভূত আকৃতির হয়। এসব দেখে ছোট থেকেই শিশুদের মনে বৈষম্যের ধারণা জন্ম নিতে পারে। অতিরিক্ত কার্টুন দেখতে দেখতে ছোটরা তাদের প্রিয় চরিত্রের অনুকরণে সেই ভাষাতেই কথা বলা শুরু করে। এটি অবশ্যই চিন্তার বিষয়। অনেক শিশুরা খুব ভালো বিদেশি ভাষায় কথা বলতে শিখে যায় কার্টুন দেখতে দেখতে, কিন্তু বাস্তবিকভাবে সেই ভাষা কোনোই কাজে আসে না, কারণ সে ওই ক্যারেক্টারের বাইরে কোনো কথা বলতে পারে না। তাহলে ভাবুন, ওই বিদেশি ভাষা শিখে তার কী লাভ হচ্ছে? কার্টুনের নেশায় শিশুরা বাড়ির বাইরে যেতে চাইবে না, এতে করে তাদের বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশার আগ্রহ কমতে থাকবে, যার ফলে তাদের সামাজিক এবং মানসিক বিকাশ ব্যাহত হবে। তাই একটু কষ্ট হলেও শিশুদেরকে নিয়মিত বাইরে খেলতে নিয়ে যাওয়ার বা বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশার আগ্রহ বাড়ানোর চেষ্টা করতে হবে আপনাকে। এই ছিল আজকের আইটিপস। আমি পলি কর্মকার ছিলাম আপনাদের সাথে। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।